আমাদের আজকের ভিডিও হচ্ছে পৌরপ্রধানের কাছে ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন। বন্ধুরা, যখন আমরা একটা আবেদনপত্র লিখব তখন এইরকম একটা সাদা কাগজের মধ্যে আবেদনপত্রটিকে লিখতে হবে এবং সবার আগে এটা এই অংশটা কিন্তু বন্ধুরা বাদ, কারণ আমি এটা কি বিষয়ে চিঠি লিখছি বা আবেদনপত্রটি লিখছি সেটা লিখে দেখিয়েছি। আমার আবেদনপত্রটি এইখান থেকে শুরু করছি। সবার আগে লিখতে হবে যে পৌরপ্রধানকে, মানে যেই জায়গার পৌরপ্রধানকে আমরা আবেদনপত্রটি লিখব তার উদ্দেশ্যে আবেদনপত্রটি হবে। আমি এখানে একটা কাল্পনিক নাম লিখছি, চন্দননগর পৌর নিগমের অধ্যক্ষ মহাশয় সমীপেশু। এবার হচ্ছে এই পাশে থাকবে তারিখ, তারপরে বিষয়, আমরা যে বিষয়ে আবেদনপত্রটি লিখব। বিষয়টি হচ্ছে ব্যবসার লাইসেন্স, আন্ডারলাইন করে দিলাম। এবার আবেদনপত্রটি শুরু করছি। মাননীয় মহাশয়, কমা, এত দ্বারা আপনাকে জ্ঞাত করাচ্ছি যে, কমা, আমি শ্রী রমেন বসু একটি টেলারিংয়ের দোকান করেছি। দোকানের জন্য আমার কাছে কোনো পৌরসভার ব্যবসায়িক অনুমতি পত্র নেই। মহাশয়ের কাছে তাই আমার সবিনয় আবেদন যে আমাকে ব্যবসায়িক অনুমতি পত্র দিয়ে বাধিত করবেন। ধন্যবাদান্তে এখানে স্বাক্ষর, অর্থাৎ যে চিঠিটা বা আবেদনপত্রটা লিখছে তার নাম, এই পাশে হচ্ছে তারিখ এবং ঠিকানা। চিঠি লেখা তো হয়ে গেল, এবার চিঠিটা আমি তোমাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। চন্দননগর পৌর নিগমের অধ্যক্ষ মহাশয় সমীপেশু, তার ডান দিকে তারিখ, বিষয় ব্যবসার লাইসেন্স। প্রথম সম্ভাষণ। মাননীয় মহাশয়, এত দ্বারা আপনাকে জ্ঞাত করাচ্ছি যে আমি শ্রী রমেন বসু, নামটা এখানে একটা কাল্পনিক নাম, এখানে যে যার নামে লাইসেন্সের জন্য আবেদন করবে সেই নামটাই কিন্তু লিখতে হবে। আমি শ্রী রমেন বসু একটি টেইলারিংয়ের দোকান করছি। দোকানের জন্য আমার কাছে কোনো পৌরসভার ব্যবসায়িক অনুমতিপত্র নেই। মহাশয়ের কাছে তাই আমার সবিনয় আবেদন যে আমাকে ব্যবসায়িক অনুমতিপত্র দিয়ে বাধিত করিবেন। ধন্যবাদান্তে স্বাক্ষর। তার চিঠির একদম বাঁদিকে তারিখ এবং যে চিঠিটা লিখছে তার ঠিকানা। বন্ধুরা, আমি চিঠিটা তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি। চন্দননগর পৌরসভা, যেই পৌরসভার উদ্দেশ্যে চিঠিটা লেখা হবে সেটা, তারিখ, বিষয় মহাশয়, তারপরে চিঠিটা লেখা হবে। আর খেয়াল রাখতে হবে যার নাম এবং প্রত্যেকের ব্যবসার ধরন কিন্তু আলাদা, যে যেই ব্যবসার জন্য চিঠি লিখবে সেই ব্যবসাটাকে উল্লেখ করতে হবে। এখানে যেমন টেইলারিংয়ের দোকান আছে, সেক্ষেত্রে কিন্তু ব্যবসাটা অন্য কিছু হতে পারে। তারপরে চিঠি লেখা শেষ। ধন্যবাদান্তে একদম সম্পূর্ণ স্বাক্ষরটা দিতে হবে। তারপরে তারিখ এবং যে চিঠিটা লিখছে তার সম্পূর্ণ ঠিকানা লিখে আবেদনপত্রটি কিন্তু সম্পূর্ণ হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আবেদনপত্রের নমুনা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও আমার এই চ্যানেলটিকে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে। ধন্যবাদ।